আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدقت يا ربنا اللهم صل على নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই বিনিময়ে শাফাত যদি তার পায় মুছে যাবে জীবনে যত ব্যথা ভার বালাবালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। পাবনা দারুল আমান ট্রাস্ট ময়দানে 2 দিন ব্যাপী 32তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জামাত জেলা আমির শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। মাহফিলে উপস্থিত আছেন ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ যারা মাওলানা আব্দুর রহিম দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা অধ্যাপক ইকবাল হুসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যিনি কথা বললেন কোরআনে কারীম থেকে আপনাদের পাবনার সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ যারা মাওলানা জহুরুল ইসলাম খান দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন মাওলানা আব্দুল গফফার খান যারা মাওলানা আব্দুর রউফ সাহেব সহ নামনা জানা অন্যান্য উলামা ইকরাম। গতকাল এখানে কোরআনে কারীম থেকে আলোচনা রেখেছিলেন শ্রদ্ধাভাজন বড় ভাই যারা মাওলানা আব্দুল্লাহ আল আমিন বগুড়া, যারা মাওলানা মুস্তাফা মাহবুব আলম সাতক্ষীরা। আরাফানা লাকা যিকরা, তাদের সম্মান মর্যাদা যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন বলেন আমিন। এখানে বসা আছেন পাবনা দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন বারবার নির্বাচিত সংসদ সদস্য পাবনা গণমানুষের আপনজন
মরহুম শহীদ আব্দুস সুবহান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার কবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন, বলেন আমিন। তার সন্তান এখানে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আল্লাহ তার পরিবারস্থ লোকদেরকে ধৈর্য ধারণ করার সাবরে জামিল যেন দান করেন। এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 3টা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো। তিনি 1 নাম্বার জেলে ছিলেন, আমি 4 নাম্বারে ছিলাম, পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা। সবক পেয়েছি, সময় পেয়েছি, তার কাছে উপদেশ পেয়েছি। আল্লাহ যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো মেনে চলার তৌফিক দান করেন। এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন পাবনা জেলার শ্রদ্ধাভাজন ডিসি সাহেব, এসপি সাহেব, পিওনো সাহেব, এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি সাহেব সহ পুলিশ সদস্য ভাইরা, সামনে বসা মুসলমান ভাইরা, আশপাশে যারা আছেন সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, গত বছর এই ময়দানে আসার 1 ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন। যারা ফেরত দিয়েছিলেন কোথায় আপনারা? ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। সূরা হুদের 102 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এইভাবে করে আমি যারা পাপিষ্ঠ তাদেরকে পাকড়াও করি। আর আমার ধরা বড় শক্ত ধরা, কারণ তারা জালেম ছিল। এখানে পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে কোরআনে কারীমের কাছে না আসা। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা সফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে। এই 15.5 বছরে এটা সবচাইতে বেশি ছিল। বলেন তো, আমি যতদিন কোরআনে কারীম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি, আমার বাবার দিকে ডেকেছি, আমার দাদার দিকে ডেকেছি, আমি তো কোরআনের দিকে ডাকতাম। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডেকেছি। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি বলুন এইটাই আমার পথ। পাবনাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়েছেন, হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি, এইটাই আমার পথ। আর আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। শুধু এটা আমার কাজ না, না ওয়া মান ইত্তাবা'আনি, আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। এই ঘোষণা কার? বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে। আমি জানি আল্লাহর দিকে ডাকতে গেলে কোরআনে কারীম দিয়ে আপনি ডাকবেন, দেখবেন আপনার প্রতি বিপদ আপদ মুসিবত আসতে থাকবে। ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি যখন ধৈর্য ধারণ করবেন, ভিতরে বলেন সুবহানাল্লাহ, সেই ধৈর্যটার সামনে নিয়ে আল্লাহ আমাদেরকে 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে ওই জালেমরা রেখেছিল। আল্লাহ ধৈর্যও দিয়েছিলেন, কারণ 3টা বছর ওরা আমাকে যোগাযোগ করতেও দেয়নি। বাইরে কারা আছে, কারা মরে গেছে আমি তাও জানতাম না, কারণ আমার মামলা দিয়েছে একটা ঠনকো মামলা, অথচ রাখতো আমার এই মার্ডার মামলার আসামি যেখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে।
খাওয়া দাওয়া ঠিক মতো দিত না, কষ্ট এত বেশি দিয়েছে, এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায়। আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে চেহারার দিকে তাকবেন, লোকটা কিন্তু এলোমেলো করে তাকায়। আমি বহু মানুষকে মাটির নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না। ও যে কয় বছর আছে ও নিজেও জানে না, এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে, এমনকি ওর নাম কি ও তাও জানে না। বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায়। কবর যেরকম ঠিক ওই রকম জায়গায়, এরপরও কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না, কিন্তু আয়না ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পা বেঁধে দিতে। কঠিন অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম, ভাই কোরআন শরীফ এনে দেন। ওনারা বলতো, আপনাকে আমরা বঙ্গবন্ধুর জীবনী এনে দেই। বঙ্গবন্ধু জীবনী পড়ে আমি করবো। এরপর ওরা দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, বঙ্গবন্ধুর ছেলেবেলা, বঙ্গবন্ধুর চীন সফর। বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না, বই নিয়ে আসতে বলে, তাফসিরের বই, কোরআনের বই, আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলির জীবনী। আপনার যদি সাহস থাকে তা আপনি, আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি, আমার ফাঁসি চাই, এই বইগুলো একটু এনে দেন। সব বই পড়তে নেই। মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে। মাজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন। ওনারে বলতাম, ওনার কাছে যে বলবেন আমির হামজা বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে। উনি মাঝে মাঝে অনেকগুলো বই আমাকে পাঠাতেন। বিশেষ করে কারাগারে রাত দিন জায়নাবাল গাজালির লেখা, এটা আমি প্রায় 7 বার পড়েছি 3 বছরে। এটা পড়লেই যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অম্লান হয়ে যেত। তারা একজন মহিলা, কি করেছে তারা ইসলামের জন্য, আর আমি একজন পুরুষ মানুষ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি, গতকাল আমাদের মুসলিম উম্মার একজন মাজলুম বোন ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা জালেমদের কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই এক কথা বলছেন, আমরা চাচ্ছি মাজলুম মানুষগুলো এই বাংলাদেশের জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে। জনাব লুৎফুজ্জামান বাবর একজন, গিয়াসউদ্দিন মামুন ভাই একজন, এরপরে মাওলানা জসিমউদ্দিন রহমানী একজন। সব মাজলুম। আমরা চাই এখান থেকে দাবি তুলতে, এই বাংলাদেশে মাজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক। এই কারা চান দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কথা বোঝা লাগবে, এ মুক্তি আমি এমনিতে চাইনি। কোরআনে কারীমের সূরা ফাতহ 18 নম্বর আয়াতের তাফসীর আমি আজকেও পড়ছিলাম। সূরা ফাতহ 18 নম্বর আয়াতের ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহারুল ইসলামের সাথে মিলিয়েছি, দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে। 1500 বছর আগে হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি, বিশ্ব নবী 1400 সাহাবী নিয়ে এসেছিলেন হজ করার জন্য। কাফেররা হুদায়বিয়া নামক জায়গায় তাকে বাধা দিল। হযরত ওসমানকে নবীজি বললেন, যাও সমঝোতা করে এসো। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে। তারা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। নবীজি কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তাঁবুর সামনে হাজির হয়ে যাও। এরাদের যে কাপড় পরা আছে খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। অনেকে রোজা রেখেছে, রোজা সব ভেঙে ফেলো। এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো। এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম, আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো। রব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এতে তিনটা সুসংবাদ আছে। সামনে যেটা আমাদের আসতেছে, আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে। আল্লাহ আয়াত শুরুই করলেন লাকাদ দিয়ে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাদিয়াল্লাহু, আমি রাজি হয়ে গেছি। আমি রাজি হব না, হয়ে গেছি। অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে, তাহতাশ শাজারাতে, এই গাছের নিচে, ইউবাইউনাকা, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, এই সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সঙ্গে সঙ্গে নবী নিজের বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি বাম হাত তুলে ধরলেন কেন? নবীজি বলেন, আজকে যে 1399 জন এখানে আছো, আর একজন তো নেই, ওরাকে মেরে ফেলা, হত্যা করার কথা জানিয়েছে। সুতরাং আজকের এই শপথ বাক্যে, এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি, সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আমরা সবাই এখানে এসেছি, সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম। কিন্তু ওসমান এখানে নেই, ওসমানের উপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এজন্য এই হাতটা আমি তুলে ধরলাম, এটা ওসমানের হাত। তার মানে আজকের এই ময়দানে যে 1400 মানুষ আছে, একজনের উপরও আল্লাহর নারাজ নেই। প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। কারণ মাত্র একটা, ওরা নিরপরাধ, একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুধু দিয়েছিল, মেরে কিন্তু ফেলেনি, মিথ্যা ছড়িয়েছে। আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে, বিনা অপরাধে মেরে ফেলবেন, এইটা তিনি মেনে নিতে পারেননি। শুধু মেনে নিতে পারেননি তা না, নিজের সাথে 1399 জন যারা ছিল, সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন, শপথ। আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে, বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে। কথা বলে না কেন? শহীদ মাওলানা আব্দুস সোবহান তার ভেতরে একজন। আপনি আন্দাজে যে দোষী দেন না কেন, শয়তানও বিশ্বাস করে না। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, যতগুলো শহীদ হয়েছে, আপনি তাদের পেছনের জীবন খোঁজ খবর দিয়ে দেখবেন, যে দোষে তারা দোষ দিয়েছে, একটা দোষ তাদের জীবনে ছিল না। আপনার দোষ নেই, আপনি যে গণহত্যার সাথে জড়িত, আপনার দোষ নেই। 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ন্যায় দিয়েছেন। পৃথিবী ভুলে যায়নি। আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম, তখন বাসে আসতাম, 7 সাল, তখন ছোটখাটো ওয়াজগুলো আমাকে নিয়ে মানুষ করাতো। তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা, বাসে গেলে টাকা দিত না। 300 টাকা দিয়েছে কুষ্টিয়া থেকে সেই সিরাজগঞ্জে, যাওয়া আসা ভাড়ায় লেগে যায় 220 টাকা। ওই সময় বাসে এসে শেষ করে ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন? হুজুর দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেবো, আমার বিবেক নেই।
আমি বললাম, আরে ভাই তো মরা কুকুর তো মরে গেছে, ওকে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় করেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক কি মরে গেছে? এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। তোমার নাম শুনে বুঝলাম ওর ঈমান নেই, কিন্তু বিবেক আছে। কথা বলে না কেন? ঈমান নেই, কি আছে? বিবেকের তাড়নায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট, তারপরে ডবল করে মারলো না, গাড়ি বাম দিয়ে চালালো, তারপর ডাইরেক্ট দেয়নি, বিবেকে বাধা দিয়েছে। আর আপনি মানুষ, আপনি একজন হাজী সাহেবা, কিসের ঈমান আপনার? আপনার ঈমানও নেই, বিবেকও নেই। জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লগি বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পর যদি ছেড়ে দিতেন না, লাশের উপরে ড্যান্স দিলেন। আপনার বিবেক কিছুই নেই, বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা এই বাংলার 18 কোটি মানুষ এখন চাই 2006 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যা বিচার করা লাগবে। কথা বলেন না কেন? ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে, এজন্য যদি নবী 1399 জন রেডি করিয়ে, শুধু রেডি করেননি, ফরজ 2টা বিধান লঙ্ঘন করেছেন, একটা হজ আর একটা রোজা, বলে পরে করে নেব, আগে হত্যা বিচার না করে কোনদিন আর মদিনায় ফেরত যাব না। ওরা এই ঘোষণা শোনার পরে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে আজকের এই বিশ্বে 210 কোটি মুসলমান আমরা তাম দুনিয়ায়, কত 57টা মুসলিম রাষ্ট্র, এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মাসলুম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না, বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না, আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে? আমার মনে হয় আমরা যদি শপথ বাক্য পাঠ করতে পারি, ওই 1399 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন, আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে। কিন্তু পরে 3টা কথা আছে, আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওইটা কিন্তু আমি জানতাম। সুতরাং আমাদের মনের কথা না মুখের কথা, এটা কিন্তু আল্লাহ জানেন। এই মাসলুম লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম, এটাকে আমাদের মুখের কথা না মনের কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন মনের কথা যদি হয়, ফানজালাত সাকিনাত আলাইহিম, তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাযিল হবে। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আচ্ছন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন। এই আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশে মাজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে, আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে। এই বিষয় আমরা দেখতে পাই না, দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানায় যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি, শান্তি পাইনি, আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহর কোরআনে কারীমের বিধান কায়েম হয়েছে। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সুতরাং সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের দাঁড়ানো লাগবে। আজকের এই আহ্বান এই আয়াত থেকে সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে, যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন। সকলে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আরম্ভ করছি। আমি কোরআনে কারীমের সূরা মুদ্দাসসির 7টা আয়াত পড়েছি। এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না, আজকে একটু বেশি হয়ে গেছে। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ? আমার শরীর যেন সাপোর্ট দেয়, সকলে বলেন আমিন। সূরা মুদ্দাসসির, নবীজিকে আল্লাহ কোরআনে 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, তার ভেতরে মুদ্দাসসির একটা।
প্রথম যে আয়াতগুলো কোরআনের নাযিল হয় এই পৃথিবীতে আমরা জানি, অনেকে সূরা আলাকের প্রথম 5 আয়াত। তো অনেক তাফসীর কারক লিখেছে না, প্রথম আয়াত নাযিল হওয়া কোরআনে কারীমের এই সূরা মুদাসসিরের প্রথমে এই 7টা আয়াত। দুইটা বর্ণনায় ঠিক আছে। প্রথমটা নাযিল হওয়ার পরে নবীজি যখন হেরা গুহায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দটা আমি বাংলা অর্থে মিলাতে পারি না, এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। পড়তে পারবেন না মানে আমি বলে বলে দে, আপনি পড়েন ইকরা ইকরা ইকরা। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে। তিনবার তিনি বললেন মুহাম্মদ পড়েন, তিনি বললেন আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। এই শব্দ আমরা যদিও বাংলায় অর্থ করি, বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না। কেন পারবেন না? ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইলের পড়া শেষ, এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন, নবী হে মুহাম্মদ, 3 বার আপনাকে আমি বললাম পড়তে, আপনি পড়লেন না। এবার আমি 5টা আয়াত পর তেলাওয়াত করলাম, আপনি যে আরম্ভ করে দিলেন। নবীজি প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো পড়ো পড়ো, তে আমি কি পড়বো? আমি তো যার তার নামে পড়তে পারি না, আমি তো দরগার নামে, দুর্গার নামে, বাবার নামে পড়তে পারি না। যখন এই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি কিন্তু আর দেরি করি নাই, এমনকি 1 আয়াতও পড়ি নাই, সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি 5 আয়াত পড়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে নবীজি তার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন, আমার উম্মতেরা পৃথিবীতে যদি লেখাপড়া করতে হয়, এই পৃথিবীর কারো নামে পড়া জায়েজ নেই, পড়তে হবে কার নামে? আরো জোরে বলেন কার নামে? পাবনা জার্মান ট্রাস্টে পড়া হয় কার নামে? বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখনো আরম্ভ হয়নি, যেখানে বাবার নামে পড়া হয় না। আমরা যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন, তাদেরকে আমরা 96% মুসলমানের দেশে পদার্থ আহ্বান জানাচ্ছি, শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া আরম্ভ করা লাগবে। আপনারা এই দাবির পক্ষে আছেন না? বলেন। শুনলাম 154টা এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে তাদের এই প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত কার্যকর ভূমিকায় যায়নি। আমার ভাইরা, ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালিদ সাহেব, উনি অলরেডি বাংলাদেশের মসজিদের খতিব, ইমাম এবং মুয়াজ্জিনদেরকে সরকারিভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে। এটা যদি কায়েম হয়, এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে বাঁকা চোখে দেখা হয় যাদেরকে আল্লাহর নামে পড়ানো হয়, এই জন্য বাঁকা চোখে দেখা হয়। 96% মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো এগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপিও ভুক্ত করা হোক, সরকারিকরণ করা হোক, এটা আমরা চাই না। তাহলে তখন এই 2 টাকা 5 টাকার জন্য আপনার পেছনে ঘোরা লাগবে না তাদের। নবীজি বললেন, জিবরাইল বারবার আমাকে বলেন যে পড়ো পড়ো পড়ো, আমি পড়বো কি? যখনই বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে, তখন আমি আর দেরি করি না। সুতরাং আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়ে যাদের আছে এইরকম প্রতিষ্ঠান, যেখানে পাবেন অন্তত 3 থেকে 5 বছর আপনি ছোটকালে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন।
কারণ কোরআনের সাথে সম্পর্ক মানেই রবের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? 3 থেকে 5 বছর আপনি একটু চেষ্টা চালান, এরপরে আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, যা বানাবেন কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এখানে 3 থেকে 5 বছর এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে কোরআনের শিক্ষা দিয়ে রবের সাথে সম্পর্ক করা হয়, আমি 2টা গ্যারান্টি আপনাকে দিতে পারি। এই 3 বছর 5 বছরের কারণে আপনার ছেলে কোনোদিন নেশা করবে না। 2 নম্বরে কোনোদিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কয়েকদিন আগে আমি নীলফামারীর কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম। ওরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন, 50 জন মা আর বাবা বসে আছে। এদের চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি সবাই তার সন্তানের জন্য বরদোয়া করছে। তাদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। কথা বলেন না কেন? আমি 2 জনের সাথে কথা বলেছিলাম, একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকায় থাকে, অথচ মা আর বাবা 2 জন বৃদ্ধাশ্রমে। চোখের ভেতরে ছলছল করছে পানি। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন জানে, হাদিস জানে, আলেম না, শুধু কোরআনের জ্ঞান আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে, এরকম মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে? যদি কোন জায়গায় রেখে দেয়ও এর পেছনে একটা কারণ আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, যদি এরকম কিছু পায়ও, আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে, শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আল্লাহর সাথে রবের সাথে পরিচয় থাকার পরও অনেক সন্তান পারে না, কারণ স্ত্রীর মন রক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে তাকাতে গিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দেয়। কথা বলো না কেন? আমার এই চোখের দেখা, মাত্র 7 বছর বয়স, এখনো পর্যন্ত আলিফ বা তাসা খুব বেশি ভালো করে পারে না। কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র। ওস্তাদ দেখলাম বৃষ্টির ভেতরে এসে ওযু করবে, ছাত্র পানি ঢেলে দিচ্ছে, কাদা লেগেছিল কাদা ছড়িয়ে দিচ্ছে, মাত্র 7 বছর। আমি এই চোখেও দেখেছি। বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, আমি তখন জাহাঙ্গীরনগরে ছিলাম, মাস্টার্সে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র। বলছে বাংলাটা বলতে পারলাম না, যতরে আমি মেরেই ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি জীবনে আর ক্লাসে আসবো না। বলে না, তোরে আমি বলেছিলাম যে ওই চিটটা দিতে দিলি না, তোরে আমি মেরেই ফেলবো। ওইটাও ছাত্র, এটাও ছাত্র। ওইটা অলরেডি মাস্টার্সে পড়ছে, জানোয়ার হয়ে গেছে, আর এটা এখনো আলিফ বা শেষ হয়নি, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। কথা বলতে কেন? এই জন্য আহ্বান জানাচ্ছি, রবের নামে পড়া আরম্ভ করা লাগবে। রবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই, এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না। এই জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সারা জীবনে আয়াতের ব্যাখ্যা শুনিয়েছে, যারা ঈমান আনে আর নেক আমল করে না। সালেহ শব্দের শাব্দিক অর্থ শুধু নেক নয়, শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আমরা যারা বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে। বহু মানুষ আমরা সৎ দেখেছি এই দেশে, দেখতে তো ভালোই লাগতো, মনে হতো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ, কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই। কথা বলে না কেন? আমি নিজে দেখেছি, আমার মাথায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল, এই দরবেশ বাবা আমার সামনে ছিল। উনি ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করলো, করে কি যেন বলে আসলো, আসার পরে আমারে দেখে উনি হাসি দিল। হাসি দেওয়ার পরে এটাই জানিয়ে চোখ টিপ দিয়ে এইটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে। আজ যখন দরবেশকে দাড়ি কাটা অবস্থায় নিয়ে যায়, আমারও মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা, দেখ কেমন লাগে। যদিও এটা আমি মন থেকে বলি না, বিপদে পড়লে আসলে উপহাস করা ঠিক না, কিন্তু ওনারা যা করেছে আল্লাহ মনে হচ্ছে উল্টিয়ে ওইটা ওনাদের উপরে ফেলেছে। গতকালকে আমি রাতের বেলা ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ। ওই জায়গায় যেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের উপরে আজ লাগিয়েছে। ওনার শরীরের কোনো ফিটনেস নেই আর ওনার লাইসেন্স তো শেষ। আর কথা বলছে না কেন? আমি
আমি তো আর রাজনৈতিক নেতা না, রাজনৈতিক কথা বলবো ইঙ্গিত দিলাম। দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে। এখানে এমন কিছু করবেন না। সালেহ মানে কি বলছিলাম যেন? যজ্ঞ। জোরে বলেন কি? এই জন্য এই যজ্ঞ করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে, আপনি তাদের কাছে থাকবেন। কারা কাজ করছে আপনার বিবেক আছে, আপনি দেখে নিন। যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি, এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি। যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়, আপনার ইমানি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা। নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টাপাল্টা গালিগালাজ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।